হ্যালো গাইস, SBR এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দ্য গার্ডেন পার্টির আগের পার্টে আমরা জানতে পারলাম লরার মা অর্থাৎ মিসেস শেরিডান খাবার পাঠাচ্ছিলেন সেই দুঃখিত মহিলার জন্য যার স্বামী মারা গিয়েছে। তারপর লরা সেই খাবারগুলি নিয়ে নিজে একা যাচ্ছিল। সেই পথে তার সঙ্গে কী হলো সেটি আমরা এই পার্টে জেনে নেব, এবং লরা কেন লাস্টের দিকে কেঁদে বসলো সেটিও আমরা জানতে পারবো। ওকে গাইস, আমার এই চ্যানেলের যদি প্রেজেন্টেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য এরকম অনেক অ্যানিমেশন ভিডিও পড়ার ক্ষেত্রে নিয়ে আসব। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। তোমাদের সবার কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তাই একটি কমেন্ট করে যেও। তবে বলা হয়েছে টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, সেড সি। মিসেস শেরিডান বলে উঠলেন, লরা এটি তুমি নিয়ে যাও। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর। নো ওয়েট, টেক দ্য অ্যারাম লিলিস টু। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিস। দাঁড়াও, এই ফুলগুলিও নিয়ে যাও। ওই শ্রেণীর লোকেরা এই ধরনের ফুল খুব ভালোবাসে। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, সেড প্র্যাকটিক্যাল জোস। বাস্তববাদী জোস বলে উঠল, ফুলের ডাটাগুলো তো লেসের পোশাক নষ্ট করে দেবে। So they would. Just in time, only the basket and Laura, her mother, followed her out of the marquee. Don't on any account. সেটাই করবে অবশ্যই তো। তাহলে না তুমি ঝুড়িটি নিয়ে যাও। আর লরা, তার মা তাকে সেই তাঁবুটির বাইরে নিয়ে গেল আর বলল কোনো অবস্থাতেই, কিন্তু এটি বলার সঙ্গে সঙ্গে তিনি থেমে গেলেন। হোয়াট মাদার? লরা বলে উঠল, কি হয়েছে মা, কি বলতে চাইছিলে? নো, বেটার নট পুট সাচ থিংস ইনটু দ্য চাইল্ডস হেড। নাথিং, রান অ্যালং। মিসেস শেরিডান ভাবলেন যে না, এ ধরনের কথা বাচ্চাটির মাথায় না দেওয়াই ভালো। মিসেস শেরিডান তাকে কিছু যেন বলতে চাইছিলেন, কিন্তু সেটি না বলে তিনি বলে উঠলেন, যাও তাড়াতাড়ি করে যাও এবং ফিরে এসো তাড়াতাড়ি। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেটস। এ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো। ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসছিল যখন লরা তাদের বাগানে গেট বন্ধ করলো। একটি বড় কুকুরের ছায়ার মতো তার সামনে দিয়ে ছুটে গেল। The road gleamed white, and down below in the hollow the little cottages were deep shade. রাস্তা সাদা ঝকঝক করছিল, কিন্তু নিচের সেই কটেজগুলো গভীর ছায়ায় ঢেকেছিল। How quiet it seemed after the afternoon. বিকেলের পর না সবকিছু শান্তই লাগছিল। Here she was going down the hills to somewhere where a man lay dead, and she could not realize it. Why could not she? এখন সে পাহাড় বেয়ে নিচে নেমে আসছিল, এমন কোথাও যাচ্ছিল যেখানে একজন লোক মরে পড়ে আছে। সেটা বুঝতে পারছিল না। কেন বুঝতে পারছিল না সে? She stopped a minute, and it seemed to her that kisses, voices, tinkling spoons, laughter, and the smell of crushed grass were somehow inside her. সে এক মিনিট থেমে গেল। তার মনে হলো যেন চুমু, কণ্ঠস্বর, চামচের টিং শব্দ আর হাসি আর সেই মারানো ঘাসের গন্ধ যেন তার ভেতরে ঢুকে গেছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে লরার মধ্যে এখনও সেই পার্টির খুশিটি ছিল এবং সে হেসে হেসেই সেদিকে যাচ্ছিল, যদিও সেখানে একজন মানুষ মারা গেছে। শি হ্যাড নো রুম ফর এনিথিং এলস। হাউ স্ট্রেঞ্জ! তার ভেতরে অন্য কিছুর আর জায়গা ছিল না। কত অদ্ভুত না? শি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই অ্যান্ড অল শি থট ওয়াজ, ইয়েস, ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি। সে ফ্যাকাশে আকাশের দিকে তাকালো আর সে মনে করলো, হ্যাঁ, আজকের পার্টিটি সত্যি খুবই সফল ছিল। Now the broad road was crossed. The lane began smoky and dark. Women in shawls and man-tweeted caps hurried by. Men hung over the palings. The children played in the doorways. এখন সেই চওড়া রাস্তা সে পেরিয়ে গিয়েছিল। গলিটিতে সে ঢুকে দেখল ধোঁয়াটে এবং অন্ধকার। শালে মোড়া মহিলারা আর টুপি পরা সেই মানুষরা খুব তাড়াতাড়ি সেদিক দিয়ে হাঁটাহাঁটি করছিল। পুরুষরা সেই কাঠে তৈরি কাঠামোর উপরে ঝুঁকেছিল এবং বাচ্চারা দরজার সামনে খেলছিল। এ লো হাম came from the mean little cottages. In some of them there were flicker of light and shadow. Crab-like moved across the window. ক্ষুদ্র সেই কটেজগুলো থেকে একটি মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। তার মধ্যে কিছু কিছু কটেজে হালকা আলো জ্বলছিল আর একটি ছায়া যেন কাকড়ার মতো জানালার ওপারে চলে যাচ্ছিল। Laura bent her head and hurried on. She wished now she had put on a coat. Now her frock shone, and the big hat with the velvet streamer, if only it was another hat. লরা তার মাথা নিচু করে দ্রুত হাঁটতে থাকলো। এখন তার মনে হচ্ছিল সে যদি একটি ব্ল্যাক কোট পরে আসতো। তার পোশাকটি সেখানে খুবই ঝলমল করছিল এবং তার সেই টুপিটি, যেটি ছিল স্ট্রিমার সহ একটি ভেলভেটের টুপি, সেটি টুপিটি যদি অন্য কোনো সাধারণ টুপি হতো।
Were the people looking at her? They must be. It was a mistake to have come. She knew all along it was a mistake. Should she go back even now? মানুষরা কি তার দিকে তাকাচ্ছিল? অবশ্যই সব মানুষরা তার দিকেই তাকিয়েছিল। তার আশাটা কি ভুল হয়েছিল? সে জানতো তার আশাটা ভুল হয়েছিল। সে ভাবছিল সে কি ফিরে যাবে। সে এটি নিয়ে ভাবনা চিন্তা করে হাঁটতে থাকলো। No, too late. This was the house. It must be. A dark knot of people stood outside. না, অনেক দেরি হয়ে গেছে। এটাই বাড়ি, এটাই হবে, কারণ বাইরে অনেকজন অন্ধকারে লোক দাঁড়িয়ে আছে। Beside the gate, an old woman with a crutch sat in a chair watching. She had her feet on a newspaper. গেটের পাশে একটি বয়স্ক মহিলা, যার হাতে একটি ক্রাচ ছিল, অর্থাৎ একটি লাঠি ছিল, চেয়ারে বসেছিলেন তিনি, আর তার পায়ের নিচে একটি খবরের কাগজ ছিল। The voices stopped as Laura grew there. The group parted. It was as though she was expected, as though they had known she was coming here. লরা কাছে আসতেই সবাই কথাবার্তা বন্ধ করে দিল। লোকেরা সরে দাঁড়ালো, যেন সবাই জানতো লরা সেখানে আসছে। লরা was terribly nervous. Tossing the velvet ribbon over her shoulder, she said to a woman standing by, "Is this Mrs. Scott's house?" And the woman, smiling queerly, said, "It is, my lass." লরা খুবই অসহজ ফিল করছিল এবং তার ভেলভেটের সেই ফিতা সে পেছনের দিকে করে বলল পাশে দাঁড়ানো একটি মহিলাকে, "এটা কি মিসেস স্কটের বাড়ি?" মহিলাটি অদ্ভুতভাবে হেসে হেসে বলল, "হ্যাঁ মেয়ে, এটি মিসেস স্কটেরই বাড়ি." "Oh, to be away from this," she actually said, "Help me, God," as she walked up the turning path and knocked. ওহ, এখান থেকে চলে যেতে পারতাম। হাঁটতে হাঁটতে সে আসলেই মনে মনে কথাটি বলল যে ভগবান প্লিজ আমাকে সাহায্য করো। তারপর সে খুবই অসহজ মনে করে এগিয়ে গেল এবং দরজায় কড়া নাড়ল। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টারিং আইস অর টু বি কভার্ড আপ ইন এনিথিং one of those women shall even, I will just leave the basket and go, she decided. I shall not even wait for it to be emptied. সে তাকিয়ে থাকা চোখগুলো থেকে দূরে সরতে আর নিজেকে কোনো একটি জিনিস দিয়ে ঢাকা দেওয়ার জন্য, এমনকি সেই গরিব মহিলাদের শাল দিয়ে ঢাকা দিতেও সে পারত, কারণ তার ড্রেসটি ছিল পার্টি ড্রেস এবং সেই ড্রেসটি কোনো ফিউনারালে পরে যাওয়া ছিল একদম বোকামির কথা। সে মনে মনে ভাবলো যে ঝুড়িটা আমি এখানে রেখেই চলে যাই, এটি খালি হওয়া অবধিও আমি অপেক্ষা করব না, আমি চলে যাব। Then the door opened, a little woman in the black shirt in the gloom. তারপর দরজা খুলে আসলো। কালো পোশাক পরা একটি ছোট্ট মহিলা অন্ধকারে দেখা দিলেন। লরা said, "Are you Mrs. Scott?" But to her horror, the woman answered, "Walk in, please, miss." She was shut in the passage. লরা বলে উঠল, "আপনি কি মিসেস স্কট?" কিন্তু ভয়ে তার হৃদয় কেঁপে উঠল যখন মহিলাটি বলল, "ভিতরে আসুন ম্যাডাম।" আর এভাবে লরাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। "No," said Laura, "I don't want to come in. I only want to leave this basket mother sent." লরা বলে উঠল, "না, আমি ভেতরে আসতে চাই না, আমি তো শুধু এই ঝুড়িটি দিতে এসেছি। আমার মা তোমাদের জন্য এই ঝুড়িটি পাঠিয়েছে." The little woman in the gloomy passage seemed not to have heard her. "Step this way, please, miss," she said in oily voice, and Laura followed her. অন্ধকারাচ্ছন্ন পথে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মহিলাটি তার কথা যেন শুনেননি। তিনি বলে উঠলেন, "ম্যাডাম, এদিক দিয়ে আসুন।" তার কণ্ঠটি যেমন কেন যেন তেলতেলে ছিল এবং লরা তার পেছন পেছন তারপরে এন্টার করলো সেই কটেজে। She found herself in a wretched little low kitchen, lighted by a smoky lamp. There was a woman sitting before the fire. লরা ভেতরে গিয়ে নিজেকে পেল একটি দুর্দশাগ্রস্ত ছোট্ট একটি রান্নাঘরে, যা একটি ধোঁয়াটে বাতির আলোয় আলোকিত ছিল। সেখানে একটি মহিলা আগুনের সামনে বসেছিলেন। "Em," said the little creature who had let her in. "Em, it's a young lady." She turned to Laura. She said meaningfully, "I am her sister, miss. You will excuse her, won't you?" যেই মহিলাটি লরাকে সেই বাড়ির ভেতরে নিয়ে গেল, আগুনের সামনে বসে থাকা সেই মহিলাটিকে সে এম নামে ডাকলো। বলল, "এম, একটি যুবতী এসেছে।" তারপর যখন সেই এম নামক মহিলাটি শুনল না, তারপর সে লরার দিকে ঘুরে তাকিয়ে বলল, "এম আমার বোন হবে ম্যাডাম, তাকে মাফ করে দেবেন, তাই না?" "Oh, but of course," said Laura. Please don't disturb her. I only want to leave." "ও হ্যাঁ, আমি অবশ্যই কিছু মনে করব না," লরা বলল। "দয়া করে তাকে বিরক্ত করবেন না, আমি তো শুধু এই ঝুড়িটা রেখে দিয়ে চলে যেতে চাইছি."
But at that moment, the woman at the fire turned around. Her face puffed and red with swollen eyes and swollen lips. Looked terrible. কিন্তু সেই সময় আগুনের সামনে থাকা মহিলাটি ঘুরলেন। তার মুখটি ফুলে গিয়েছিল, লাল শুষ্ক চোখ, ফুলে ওঠা ঠোঁট, চেহারাটি ভয়াবহ লাগছিল। She seemed as thought she could not understand why Laura was there. Why did it mean? Why was this stranger standing in the kitchen with a basket? What was it all about? And the poor face puckered up again. তিনি মনে করছিলেন যে লরা তার সামনে কেন দাঁড়িয়ে আছে তিনি বুঝতে পারছিলেন না। এর মানে কি? সেই অপরিচিত মহিলাটি কেন ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে? সেই মেয়েটির উদ্দেশ্যটি কি? এটি ভাবতে ভাবতে সেই মহিলাটি তার মুখটি আবার ফিরিয়ে নিল। All right, my dear, said the other. I will thank the young lady. ঠিক আছে প্রিয়, অন্য সেই মহিলাটি বলে উঠল, আমি এই যুবতীকে ধন্যবাদ জানিয়ে দিব তোমার হয়ে। And again she began. You will excuse her, miss? I'm sure. Her face swollen too. Tried an oily smile. আবার সেই মহিলাটি তাকে বলে উঠল, ম্যাডাম, আমি নিশ্চিত যে আপনি তাকে মাফ করে দেবেন, তাই না? এই মহিলাটিরও মুখটি ফুলে গিয়েছিল, তার হাসিটি কেমন যেন তেলতেলে লাগছিল। Laura only wanted to get out, to get away. She was back in the passage. The door opened. লরা শুধু চাইছিল যেন সে সেখান থেকে বের হয়ে যেতে পারে। তারপর সে একটি পথের ভেতরে গেল, সেখানে দরজাটি খুলল। She walked straight through into the bedroom where the dead man was lying. সে ভুলবশত সেই জায়গাতে চলে গেল যেখানে মৃত ব্যক্তিটিকে শোয়ানো হয়েছিল। You would like a look at him, would not you? said M's sister, and she brushed past Laura over to the bed. আপনি কি তাকে দেখতে চাইবেন, তাই না? এম এর বোন বলে উঠল। তারপর লরা পাশ কাটিয়ে সে বিছানার দিকে গেল। Don't be afraid, my lass. Now her voice sounded fond and sly, and fondly she drew down the sheet. Looks a picture. ভয় পাবেন না ম্যাডাম। এখানে তার কণ্ঠস্বর খুবই প্রীতিময় এবং চালাক শোনাচ্ছিল। তিনি প্রীতিপূর্ণভাবে সেই চাদরটি টেনে নামালেন এবং দেখা গেল একটি ছবি। There is nothing to show. Come along, my dear. কিছুই ভয় পাওয়ার নেই, আসুন এখানে আসুন প্রিয়। লরা কেম। লরা সেখানে গেল। There lay a young man fast asleep, sleeping so soundly, so deeply that he was far, far away from them both. সেখানে যুবকটি শুয়েছিল, গভীর ঘুমে সে ঘুমাচ্ছিল। সে দুজনের থেকে অনেক দূরে ছিল। Oh, so remote, so peaceful. He was dreaming, never wake him up again. ওহ, কতটাই না তাকে শান্ত দেখাচ্ছিল। সে যেন অনেক দূরে চলে গিয়েছে আমাদের থেকে। সে স্বপ্ন দেখছিল, সে এমন ঘুমে ঘুমিয়েছিল যেটি থেকে তাকে আর কোনোদিন জাগানো যাবে না। His head was sunk in the pillow, his eyes were closed, they were blind under the closed eyelids. তার মাথা বালিশের মধ্যে ডুবে গিয়েছিল আর তার চোখ ছিল খুবই বন্ধ। তার বন্ধ পাতার নিচে চোখগুলি যেন একবারে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। He was given up to his dream. What did garden parties and basket and lace frocks matter to him? He was far from all those things. সে তার স্বপ্নের কাছে হার মেনে নিয়েছিল এবং তার কাছে গার্ডেন পার্টি, ঝুড়ি আর লেসের পোশাকের কোনো গুরুত্ব নেই। সে সব কিছুর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। He was wonderful, beautiful. While they were laughing and while the band was playing, this marvel had come to this lane. সেই মানুষটি আশ্চর্যজনকভাবে সুন্দর ছিল। যখন লরা এবং তার ফ্যামিলি হাসছিল, ব্যান্ড বাজছিল তাদের বাড়িতে, তখন এই লেনের মধ্যে এই বিস্ময়জনক ঘটনাটি ঘটেছিল। Happy, happy, all is well, said that sleeping face. This is just as it should be. I am content. চারিদিকে কত না সুখ, সব কিছু ভালো, বলছিল সেই ঘুমন্ত মৃত মুখটি। এটি ঠিক এমনই হওয়া উচিত, আমি সন্তুষ্ট। সেই মৃত ব্যক্তির মুখটির দিকে তাকালে যেন এই কথাগুলি মনে হচ্ছিল। But all the same you had to cry and she could not go out the room without saying something to him. Laura gave a loud childish sob. কিন্তু তবুও কাঁদতে হয়েছিল লরাকে। সে তার প্রতি কিছু না বলে ঘর থেকে বের হতে পারল না। লরা একটি জোরালো শিশুর মতো কান্না করে দিল। Forgive my hat, she said. আমার টুপিটি মাফ করে দিবেন, আমি এতটা সেজে আসতে চাইনি। And this time she did not wait for M's sister. She found her way out of the door, down the path, past all those dark people. এইবার সে এম এর বোনের জন্য আর অপেক্ষা করলো না। সে দরজার বাইরে বেরিয়ে গেল। পথের দিক দিয়ে সে সব অন্ধকার মানুষগুলোর মধ্য দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। At the corner of the lane she met Laurie. গলির এক কোণে লরির সাথে তার দেখা হলো।
হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো। ইজ দ্যাট ইউ লরা? সে ছায়া থেকে বেরিয়ে এলো। এটা কি তুমি লরা? ইয়েস, লরা কাঁদতে কাঁদতে বলে উঠল, হ্যাঁ আমি এসেছি। মাদার ওয়াজ গেটিং অ্যানশিয়াস। ওয়াজ ইট অল রাইট? মা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তুমি ঠিক আছো তো? ইয়েস, কোয়াইট। ওহ লরি। শি টুক হিজ আর্ম, শি প্রেসড আপ এগেইনস্ট হিম। হ্যাঁ পুরোপুরি। ও লরি। সে তার হাতটি ধরলো আর তাকে গলা জড়িয়ে ধরলো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ? আস্কড হার ব্রাদার। বলছি তুমি কাঁদছো না তো? কাঁদছো কি তুমি? জিজ্ঞেস করলো তার ভাই। লরা শুক হার হেড, শি ওয়াজ। লরা মাথা নাড়ালো আর বুঝিয়ে দিল সে কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার। ডোন্ট ক্রাই, হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস। ওয়াজ ইট অফুল? লরি তার কাঁধের পাশে হাত দিয়ে বলল, কাঁদবে না লরা। সে তার উষ্ণ প্রেমময় কণ্ঠে বলল, খুব ভয়াবহ ছিল কি ব্যাপারটা? নো, সব লরা। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস। বাট লরি। লরা বলে উঠল, না না, সেরকম কিছুই ছিল না, কিন্তু ব্যাপারটা খুবই অসাধারণ ছিল লরি। সে কিছু বলতে চাইল। শি স্টপ। শি লুক অ্যাট হার ব্রাদার। ইজ নট লাইফ, শি স্ট্যামার্ড। ইজ নট ইজ লাইফ। লরা কিছু বলতে গিয়ে থেমে গেল এবং তার ভাইয়ের দিকে তাকালো। জীবন কি? সে একটু বিড়বিড় করে বলল, জীবনটা কি লরি? বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেন, নো ম্যাটার হি কোয়াইট আন্ডারস্টুড। কিন্তু জীবন নিয়ে সে ব্যাখ্যা করতে পারছিল না। সমস্যা নেই, লরি বুঝতে পারলো তার কথাগুলি। ইজ নট ইট ডার্লিং, সেড লরি। এটাই কি নয় প্রিয়? লরি বলে উঠল। তবে এর থেকে আমরা বুঝতে পারি গল্পটির কেন্দ্রীয় ভাবনা হলো শ্রেণী বিভেদ, সহানুভূতি এবং জীবন ও মৃত্যুর বাস্তবতা। শেরিডেন পরিবার যখন পার্টির আনন্দে মেতে গিয়েছিল, তখন লরা শেষের দিকে সেই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে জীবনের কঠিন সত্যটি উপলব্ধি করে। এই অভিজ্ঞতা তাকে বুঝতে সাহায্য করে যে জীবন শুধু সুখ দুঃখের সংমিশ্রণ নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব, মানবিক সংযোগের ওপরেও নির্ভর করে। সারাংশে গল্পটি সমাজের উঁচু এবং নিচু স্তরের মধ্যে সংযোগ, মানবিক অনুভূতি এবং জীবনের ক্ষণস্থায়িতার বিষয়ে একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই গল্পটি পড়ে আমরা বুঝতে পারলাম যে লরা তাদের পরিবারের মধ্যে সবথেকে বেশি সহানুভূতিশীল ছিল। গাইস, আমি আশা করছি তোমাদের দ্য গার্ডেন পার্টি এই গল্পটি খুব ভালো লেগেছে। গাইস, আমার এই ভিডিওগুলির মাধ্যমে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তবে এই ভিডিওতে একটি কমেন্ট ছেড়ে দিও আর লাইক করে দিও এই ভিডিওটি। সাবস্ক্রাইব করো আমার পরিবারের মধ্যে একজন সদস্য হয়ে উঠতে। See you soon, guys.